আজকে থেকে ইনশাআল্লাহ তাআলা একটি আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব কয়েকদিন। সে বিষয়টি হচ্ছে শিরক। শিরক বলতে গেলে শিয়ারিং, আর এই শিরক হচ্ছে তাওহীদের বিপরীত, তাওহীদের অপোজিট। তাওহীদ কাকে বলে? তাওহীদ বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার কর্মের মধ্যে, তার ইবাদতের মধ্যে এবং তার নাম এবং গুণাগুলির মধ্যে এক জানা, এটা হচ্ছে তাওহীদ। আর শিরক হচ্ছে এর বিপরীত, এর অপোজিট। অর্থাৎ শিরক বলতে গেলে কি হয়ে গেল? শিরক বলতে গেলে এটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার কর্মের মধ্যে এক থেকে অধিক জানা, যে কর্মের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পৃথিবীকে পরিচালনা করেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্য কেউ আরো রয়েছে যে এই পৃথিবীকে পরিচালনা করতে সহযোগিতা করে, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার হেল্পের, তার সহযোগিতার প্রয়োজন পড়ে। অর্থাৎ আপনি জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে রিজক প্রদান করে। আপনি জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সন্তান দেয়। আপনি জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মুসিবতকে দূর করতে পারে। সব কিছু আপনি জানেন, কিন্তু এই জায়গাতেই আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে সহযোগী মনে করা, আপনি মনে করলেন যে এই পৃথিবীর পরিচালনায়, আপনি মনে করলেন এ সূর্য উঠা ডোবা এবং চাঁদ উঠা ডোবা এবং নক্ষত্রর উঠা ডোবা ইত্যাদি, এবং রৌদ্র আসা, রৌদ্র না হওয়া, বৃষ্টি হওয়া ইত্যাদি যতগুলো কর্ম রয়েছে, এই কর্মগুলির মধ্যে আপনি অন্য কাউকে তাও শরীক বানালেন। আপনি মনে করলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্য কেউ আরো রয়েছে যে এগুলোতে হস্তক্ষেপ করে। এমনটা যদি আপনার আকীদা হয়, তাহলে পারে আপনি আল্লাহ তাবারাক ওয়া তাআলার কর্মের সাথে শিরক করছেন। এটাকে বলা আশ-শিরকু ফির রুবুবিয়্যা। আল্লাহর রুবুবিয়্যাতের মধ্যে, আল্লাহর আফআলের মধ্যে কাউকে শরীক করা, মানে অন্য, মানে যা কিছু আপনি কাজ এই পৃথিবীতে হচ্ছে, পরিচালনা হচ্ছে, এই সব কিছুরই মালিক কে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা আপনাকে মাথায় রাখতে হবে। এটা হচ্ছে তাওহীদ। যদি আপনি এই জায়গাতে কাউকে নিয়ে আসেন, কাউকে সহযোগী বানান, তাহলে পরে আপনাকে এটা মনে রাখতে হবে যে আশ-শিরকু ফির রুবুবিয়্যা সে সময় প্রতিষ্ঠিত হবে, সম্মানীয় উপস্থিতি। এরকমই হচ্ছে আশ-শিরকু ফিল উলুহিয়্যা। এক তো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার ইবাদতের মধ্যে এক জানা। আপনি আল্লাহ সুবহানাহু, যে জায়গাতে আপনার কোন জিনিসের প্রয়োজন রয়েছে, আপনি এক আল্লাহকে ডাকলেন, তো এটা হলো কি? আত-তাওহীদ ফিল উলুহিয়্যা, উলুহিয়্যাতের মধ্যে তাওহীদ। কিন্তু যে সময় আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারও ইবাদত করছেন এবং আল্লাহ তাআলার ইবাদত করার সাথে সাথে অন্য কাউকে তাও সে ইবাদতে ডাকছেন, অর্থাৎ আপনি ইবাদত করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, সালাত আদায় করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আবার আপনি যখন কোনো মুসিবতে পড়লেন, সে সময় আপনি আল্লাহকে না ডেকে কোনো পীর বাবাকে ডাকতে শুরু করলেন, আপনি কোনো অলিকে ডাকতে শুরু করলেন। আপনার উপরে কোনো মুসিবত এসছে, আপনি সেই মুসিবতকে দূর করার জন্য আপনি কবরে গিয়ে চাদর চড়ালেন। এগুলো কি? এগুলো হচ্ছে শিরক ফিল উলুহিয়্যা। আপনি কবরে গিয়ে সাজদা করলেন, আপনি কোনো মানুষের রেসপেক্ট আর সেই ব্যক্তিকে উচ্চতা ইবাদতের দরজায় পৌঁছাবার জন্য আপনি তাকে সাজদা করলেন। এই সমগ্র যে বিষয় রয়েছে যেগুলো ইবাদতের সাথে জড়িত, এই কাজগুলি যদি আপনি করেন, তাহলে পরে আপনি আশ-শিরকু ফিল উলুহিয়্যা করলেন, মানে আল্লাহর উলুহিয়্যাতের সাথে শিরক করলেন। আল্লাহকে যে তার ইবাদতের মধ্যে এক জানা উচিত ছিল, যেটা তাওহীদ ছিল,
সেই জায়গাতে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার ইবাদতের মধ্যে এক না জেনে আপনি অন্য কাউকে তাও সেই জায়গায় নিয়ে আসলেন, তো সেটা কি হয়ে গেল? আশিরকু ফিল উলুহিয়া। এর দলিল কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরীক করলো, সে যেন অনেক বড় গুনার ইরতিকাব করলো, সে ব্যক্তি অনেক বড় গুনাহ প্রতিষ্ঠিত করলো। এরমই ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। নিশ্চয় মসজিদ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকার জন্য। মসজিদে সাজদা হবে তো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সাজদা হবে, ইবাদত হবে তো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হবে। কিন্তু সেই জায়গাতে কাউকে নিয়ে এসে ইবাদত করা, কাউকে ডাকা, সে মসজিদে বসেই যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ছেড়ে দিয়ে অন্য কাউকে ডাকে, অন্য কাউকে উপাস্য মনে করে, অন্য কাউরি ইবাদত করে, তবে তার সে ইবাদত বাতিল, সেটা শিরক হবে, সেটা শিরক ফিল উলুহিয়া হবে। তো তাই আমাদেরকে এসব ধরনের, চাহে শিরক ফিল উলুহিয়া হোক, চাহে শিরক ফিল রুবুবিয়া হোক। শিরক ফিল রুবুবিয়ার দলিলগুলো কি হবে? শিরক ফিল রুবুবিয়ার দলিল হচ্ছে প্রথম নম্বরে এটা, যে যেমনটা ফিরাউন বলেছিল কি আনা রব্বুকুমুল আ'লা, আমি হচ্ছি সবচাইতে বড় রব। কে বলেছিল এটা? ফিরাউন। ফিরাউন বলতো যে আমি মানুষকে জীবিত করতে পারি, যে মানুষকে মৃত্যু দিতে পারি। ফিরাউন বলতো যে মানুষের উপরে জুলম করে, মানুষের উপরে অত্যাচার করে মানুষকে বলাতো কি যে আমি হচ্ছি তোমাদের রব, আমি হচ্ছি তোমাদের খালিক। কে বলতো? ফিরাউন। মানে ফিরাউন মনে করতো কি যে সব কিছু জিনিসের এই পৃথিবীর পরিচালনায় সবকিছুই তার হস্তক্ষেপ করার অনুমতি রয়েছে। যেমন ভাবে নাসারারা মনে করে কি যে পৃথিবীর মধ্যে তিনজন ইলাহ রয়েছে। কয়জন? তিনজন ইলাহ রয়েছে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তাও অন্যকে সে নিয়ে আসে, সেটা ইবাদতে হোক কিংবা ইবাদত ছাড়া এই পৃথিবীর যে কর্মকাণ্ড রয়েছে, এই পৃথিবীর যে পরিচালনা রয়েছে, এই পৃথিবীর পরিচালনায় তাও সারা হস্তক্ষেপ করে, যে হযরতে ঈসা আলাইহিস সালাম এবং হযরতে মারিয়াম আলাইহিস সালাম এইসব জিনিসের মধ্যে তাও শামিল রয়েছেন। শুধুমাত্র একাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজকর্ম করেন না। সম্মানীয় উপস্থিতি, আশ-শিরকু ফিল আসমাই ওয়াস সিফাত, এটি হচ্ছে তাওহীদের বিপরীত শিরক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের মধ্যে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলীর মধ্যে। এর ব্যাপারে যে বিষয়টি আমাদেরকে মাথায় রাখতে হবে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার বান্দাদের মতো মনে করা। আল্লাহর নামকে, আল্লাহ তাআলা হচ্ছেন ওয়া সামি', তিনি হচ্ছেন সামি' বসীর, তিনি খুবই শুনেন, খুবই দেখেন। তিনি হচ্ছেন আলিম, তিনি খুবই জ্ঞান রাখেন। তিনি হচ্ছেন আজিজ, তিনি হচ্ছেন আল কবি। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং তার বৈশিষ্ট্যগুলি রয়েছে, এই বৈশিষ্ট্যগুলি তার বান্দাদের মতো মনে করা। অর্থাৎ আপনি মনে করলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের মতো শুনেন। আমরা যে শুনি, এ শোনার মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেন। তো এই যে আমরা মতো বা তার মিসল, তার উসকে জৈসা এরকম মনে করা, সেটা তার গুণাগুলিত হোক এবং তার নামগুলিত হোক, দুটোই হচ্ছে কি? শিরক। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা সেই নামগুলির দ্বারা দিয়ে ডাকবো যে নামগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ জন্য সাবিত করেছেন, যে নামগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সেই নামগুলি দিয়ে
আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আখ্যায়িত করার, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকার চেষ্টা করব। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নাম সম্পর্কে, যে তার গুণাগুলি সম্পর্কে যে কথা যেভাবে বলেছেন সেভাবেই আমরা সেটাকে বর্ণনা করব। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গুণাগুলির কোনটা যদি বিশ্লেষণ করে থাকে, তাহলে পরে আমরা সেই বিশ্লেষণকে যতটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন ততটুকুই করব। তার মধ্যে তাবিল, তাকয়ীফ এবং যত রকমের বিভ্রান্তিকর জিনিস রয়েছে সেগুলো আমরা নিজে থেকে করার চেষ্টা করব না। কারণ আল্লাহর নাম, এখন আল্লাহর হাত রয়েছে, তবে আল্লাহর হাত কেমন রয়েছে এই ব্যাপারে আমরা জানি না। আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত রয়েছে, আল্লাহ তাআলা আরশের উপরে অবস্থান করেন, আমরা জানি আল্লাহ তাআলা আরশের উপরে রয়েছেন, কিভাবে রয়েছেন, কি ধরনের রয়েছেন, এইসব ধরনে আমরা আলোচনা করব না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যতটুকু বলেছেন ততটুকুর উপরেই আমরা আমল করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো কোন জিনিস নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ ताला के जैसा कोई चीज नहीं है। আল্লাহ তাআলা যেমন তার মতো কোনো জিনিস নেই, তার সাথে তুলনা কোনো জিনিসের করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন এই শিরক যেমন ভয়াবহ পাপ থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করে এবং আমাদেরকে যেন সঠিকভাবে তাওহীদ কে সামনে রেখে তাওহীদ অনুযায়ী যেন আমাদেরকে তার ইবাদত করার, সেটা তার তাওহীদ রুবুবিয়্যাহ হোক এবং উলুহিয়্যাহ হোক এবং আসমা ওয়া সিফাত হোক, সবগুলোতে আমাদেরকে যথাযথ আমল করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তৌফিক দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।